হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি আমরা আজকে পরপর করব এবং ডিটেলসে বুঝব কিভাবে অঙ্কগুলি করতে হবে। সবার প্রথমে একের দাগে কী রয়েছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। সবার প্রথমে একের দাগে রয়েছে x² - 7x + 2। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি এবং ডিটেলসে তোমরা বুঝে নাও কিভাবে এগুলিকে করতে হয়। একের দাগের একের অঙ্কটি কি রয়েছে দেখো, x² - 7x + 2। তো এটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে লেখা যায় না যায়নি কিভাবে বুঝবো দেখো। সবার প্রথমে তোমাকে এই সমীকরণটি সবসময় মনে রাখতে হবে, ax² + bx + c = 0। যদি এই সংখ্যামালাটিকে আমরা এই সমীকরণের আকারে, মানে এপাশে সমান 0টা তুমি বাদ দাও, এই সংখ্যামালা আকারে যদি আমরা লিখতে পারি ax² + bx + c, তাহলে তুমি বুঝবে যে এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে লেখা যাবে। ঠিক আছে, এবং এখানে দেখো কিভাবে আমরা সাজাচ্ছি দেখো। সবার প্রথমে যদি সমীকরণটাকে আমরা এরকম আকারে সাজাই, তাহলে দেখো এখানে কি হবে 1 × x², তাহলে এখানে ax² মতো হয়ে গেল। এরপরে দেখো এখানে আমরা প্লাস আছে যেহেতু তাহলে প্লাস দিব, এবং এই 7টিকে আমরা এরকমভাবে লিখতে পারি -7 × x এবং প্লাস এখানে 2। তো এখানে দেখো এটিকে যদি তোমরা এ ভাবো, এটিকে যদি বি ভাবো এবং এটিকে যদি সি ভাবো, দেখো এই সংখ্যামালাটি এপাশের এই সংখ্যামালা এর সঙ্গে কিন্তু এইভাবেই লেখা যাচ্ছে। তাহলে আমাকে বুঝতে হবে এই সংখ্যামালাটি এখানে ax² + bx + c আকারে লেখা যায়, তাহলে এখানে এটি বুঝতে হবে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এটাকে কীভাবে লিখতে হয় দেখো, লিখব যে অতএব দিয়ে, অতএব সংখ্যামালাটিকে ax² + bx + c আকারে লেখা যায়। আচ্ছা, লেখা যায় যেখানে এ বি সি এগুলো কি লিখে দেবো, a, b, c এগুলি হচ্ছে বাস্তব সংখ্যা, মানে এগুলোকে কাল্পনিক ধরা যাবে না। কাল্পনিক বলতে মাইনাসে কোনো কিছু এগুলোকে ধরা যাবে না, মানে a এর মান -2 বা b এর মান -1 এগুলো করা যাবে না। বাস্তব সংখ্যা হিসাবেই কিন্তু এগুলোকে এখানে লেখা যায়। তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এখানে বলতে হবে যে এটা হচ্ছে ≠ 0, মানে এটাকে কখনো 0 হওয়া চলবে না। 0 হলে প্রবলেমটা কি দেখো, যদি এখানে এর মান 0 হয়ে যায় তাহলে এখানে এই x² টার্মটাও 0 হয়ে যাবে, তাহলে এটা তো দ্বিঘাত কখনোই আসবে না। সেই জন্য লিখে দিলাম এখানে যে এটা হচ্ছে ≠ 0। তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এটি হলো এখানে অ্যান্সার। এইভাবে লিখতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। তো এরপরে নেক্সট যেটি রয়েছে একের দাগে 2-এর অঙ্কটি আমরা দেখে নেব। একের দাগে 2-এর অঙ্কটি কি রয়েছে দেখো, 7x⁵ - x × x + 2। তো এটি কিভাবে দেখো এখানে বুঝবো যে এটি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো চলো করে দেখানো যাক। তো এখানে যে সংখ্যামালাটি রয়েছে 7x⁵ - x × x + 2। তো আমি সবসময় বলেছি এটিকে এই আকারে লেখা যাচ্ছে কিনা সবসময় চেক করবে। ax² + bx + c = 0 এই আকারে লেখা যাচ্ছে কিনা আমি সবসময় চেক করে দেখব। তো এখানে তো এরকমভাবে নেই, তো এটাকে একটু সলিউশন করে নিই। তো 7x⁵ এখানে গুণ করব, তাহলে x² আর প্লাসে মাইনাসে -2x। তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্সের পাওয়ারে এক্সের সর্বোচ্চ এখানে ঘাত কিন্তু এখানে 2-এ যেয়ে রয়ে গিয়েছে, 1 রয়েছে, তারপরে 0 রয়েছে। এখানে কিন্তু এক্সের ঘাত 2-এর থেকে বেশি কিন্তু নেই, কিন্তু এখানে দেখো এক্সের ঘাত এখানে 5 আছে, সর্বোচ্চ এক্সের ঘাত এখানে কিন্তু 5 আছে। তো এইটির সঙ্গে এটি কখনোই কিন্তু ম্যাচ করবে না। তাহলে অতএব দিয়ে বলতে পারি আমরা যে এই সংখ্যামালাটিকে ax² + bx + c আকারে লেখা যায় না। হয়েছে?
এবং আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি আমরা এখানে 5, তো লিখে দেবো 5। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। হয়েছে? তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কেন এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এরপরে নেক্সট একের দাগে 3-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। একের দাগে 3-এর কোশ্চেনটি দেখো কি রয়েছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এটিকে আমরা 2কে দেখে নেব যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর আকারে লেখা যাচ্ছে কি না। তো আমাদের এখানে সংখ্যামালাটি কি রয়েছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 5। তো আমি সবসময় বলেছি এই আকারে লিখতে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই আকারে তোমাকে কিন্তু লিখতে হবে। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে গুণটা করে নিলে কি হবে, 2x স্কোয়ার প্লাস এখানে 10x প্লাস এখানে 5। তো এখানে দেখো এই আকারে সুন্দর লেখা যাচ্ছে। দেখো এখানে a সমান এখানে যে 2, আর b সমান এখানে 10, আর c সমান এখানে 5। তো এইভাবে লেখা যাচ্ছে। তো অতএব দিয়ে তাহলে আমরা লিখে নেব ঠিক আগের মতো, যেরকম একের দাগে লিখলাম সেরকম লিখে নেব যে সংখ্যামালাটিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যায় এবং a, b, c বাস্তব সংখ্যা, a নট ইজিক্যাল টু 0। অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো লেখাটি তোমরা একের মতো লিখে নেবে। এরপরে আমরা একের দাগে 4-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 4-এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, 2x মাইনাস 1। তো এটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে লেখা যাবে কিনা দেখে নেব। তো দেখো এখানে সংখ্যামালাটি কি রয়েছে, 2x মাইনাস 1। তো আমি এখানে এই আকারে লিখব ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই আকারে এখানে লিখব যে এটা সমান 0টা বাদ দাও, এই সংখ্যামালাটা এর সঙ্গে মানে একই রকমের হচ্ছে কিনা দেখব। তো এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 1। তো অবশ্যই আমরা দেখে বুঝছি এই আকারে লেখা যাবে না। তো এখানে দেখো তাহলে আমরা বলে দিব যে এখানে যদি আমরা এটাকে সাজাই, তাহলে এখানে এক্স স্কোয়ার এরকম যদি দিই, তাহলে সামনে কি 0 ইন্টু এক্স স্কোয়ার দিতে হবে প্লাস 2x মাইনাস 1। তো এখানে কি, এখানে এ সমান 0, এখানে আমরা পাচ্ছি এ সমান 0। কিন্তু এখানে সবসময় বলা আছে কি যে এটা হচ্ছে নট ইজিক্যাল টু 0 হতে হবে, কিন্তু এখানে এ ইজিক্যাল টু 0 হয়ে গেছে। তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারি যে এটি হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাচ্ছে না এবং এটি একটি দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে কেন নয় বুঝতে পেরেছো? সবার প্রথমটা দেখে বুঝবে যে এখানে এক্স স্কোয়ার যে টার্মটা আছে এখানে কিন্তু নেই, এবং এটাকে যদি আমরা এক্স স্কোয়ারের আকারে লিখতেও চাই তাহলে এখানে কিন্তু 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে এর সঙ্গে যদি একই রকমের ব্যালেন্স করতে যে দেখো এখানে বলেছে এ নট ইজিক্যাল টু 0, কিন্তু এখানে এ সমান যদি 0ই তো চলে আসছে আমার, তাহলে সেই জন্য আমরা এখানে বলে দিব যে এটি একটি দ্বিঘাত সংখ্যামালা নয়। তার লেখাটি তোমরা ঠিক আগের একের দাগে 2-এর মতো লিখে নেবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো এখানে লেখাটা নিজের মতো তুমি লিখতেই পারো, মেন কথা হচ্ছে বুঝাটা, তুমি যদি ঠিকভাবে বুঝতে পারো লেখাটা কোনো ব্যাপার নয়। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কগুলি দেখে নেব। 2-এর দাগে কি রয়েছে দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইজিক্যাল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তো এখানে দেখো একের দাগে কি রয়েছে দেখো, এখানে x মাইনাস 1 প্লাস 1/x সমান 0, যেখানে এক্সটা হচ্ছে নট ইজিক্যাল টু 0। আচ্ছা এখানে এক্স যদি ইজিক্যাল টু 0 হয় প্রবলেমটা কী হবে একটু দেখে নাও। তো এখানে দেখো এক্সের মান যদি 0 বস করো কোনো কিন্তু সমস্যা নেই, কিন্তু এখানে দেখো 1/x আছে না, তো এখানে যদি এক্সের মান 0 তোমরা পুট করে দাও তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে বলে দিয়ে আছে এক্সটা হচ্ছে নট ইজিক্যাল টু 0। তো একের দাগের এখানে যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব কীভাবে করতে হয়। একের দাগের অঙ্কটি কী রয়েছে, x মাইনাস 1 প্লাস 1/x। তো এখানে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই আকারে লেখা যাচ্ছে কিনা আমরা কিন্তু দেখে নেব। তো এখানে দেখো এটা সমান 6 ছিল, এখানে 6 এটা। তো এখানে দেখো কিভাবে করতে হবে, তোমরা এখানে বা দিতে পারো। আচ্ছা এখানে এটাকে সমাধান করলে x, তাহলে এখানে x এর সঙ্গে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এখানে 6 হয়েছে। এবার দেখো এখানের এই সমাধানটা যদি বুঝতে না পারো তোমরা কিভাবে দেখো করবে, দেখো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি কারণ অনেকের একটু বুঝতে সমস্যা হতে পারে। দেখো এখানে এক্স, তো আমরা যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করি না, সেম একই জিনিস। তো এক্সটাকে এখানে নিলাম, লসাগুটা এক্স হলো, এখানে নিচে কিছু নাই মানে 1 ভাবো, কিছু নাই মানে 1 ভাবো। তো এবারে এই এক্সের সঙ্গে এটা গুণ করে এক্স স্কোয়ার হলো,
এখানে একের সঙ্গে গুণ করে মাইনাস এক্স হলো, আর এখানে প্লাস, তো এক্সকে এক্স দিয়ে ভাগ করলে তো ওয়ানই হবে, তো ওয়ানকে ওয়ানের সঙ্গে গুণ করলে এক হবে, সমান 6। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, বুঝতে অসুবিধা হয়, তো কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখানে এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এখানে 1, এটা সমান এটা এ পাশে গুণ করলে হবে 6x। এবারে আমরা যদি এ পাশে আনি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1, এটা সমান 0। দেখো এখানে প্লাস 6x আছে না, সমানের এ পাশে আনলে সেই জন্য মাইনাস। তোমরা এখানে এই জিনিসটা ভালো করে দেখে নাও, প্লাসটা সমানের পাশে গেলে মাইনাস হয়, মাইনাসটা সমানের পাশে গেলে প্লাস হয়। আর তোমরা এইগুলো দেখে নাও, আচ্ছা গুণ কোনো কিছু গুণের আকারে আছে, সমানের এ পাশে গেলে ভাগের আকারে হয়, আর ভাগটা হয় গুণের আকারে, এখানে ভাগটা হয় গুণের আকারে। এগুলো তোমরা একটু মনে রেখে দিবে, ওই যে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আর কিছুই নয়। তো এখানে এটা ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে 7x প্লাস এখানে 1, এটা সমান 0। তো এটা, তো এখানে এটা হলো। এবারে আমরা দেখব যে এ এক্স স্কোয়ারের আকারে এটাকে লেখা যাচ্ছে কি না। তো একটু সাজিয়ে লিখেই দেখি না। এক্স স্কোয়ার মানে এখানে কিছু নেই, মানে 1 এটা। আচ্ছা মাইনাস তো এখানে নেই, প্লাস আছে, তো প্লাস দিলাম, আর মাইনাস 7কে আমরা এইভাবে লিখলাম, আর এখানে প্লাস 1, এটা ইকাল টু 0। বোঝা গেছে? কোনো কিছু আশা করি সমস্যা হওয়ার কথা নয়। দেখো ভালো করে দেখো, এটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, এটাকে যদি সি ভাবো, তাহলে এই আকারে কিন্তু লেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব যে অতএব সংখ্যা মালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 আকারে লেখা যায়, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং যেটা লেখা আছে ওটাই দেখে দেখে লিখে দিবে, তাহলেই হবে এ নট ইজ ইকাল টু 0। এটা হচ্ছে লেখা, এইভাবে লিখতে হয়। আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে 2-এর দাগে 2-এর অঙ্কটি আমরা দেখে নেব। 2-এর দাগে 2-এর অঙ্কটি দেখো, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। এখানেও কিন্তু বলা আছে এক্সটা হচ্ছে নট ইজ ইকাল টু 0। যদি দেখো এখানে এক্সের মানটা 0 পুট করে দিই, তো এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই 3 যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এই পাশটা কিন্তু ব্যালেন্স হবে নি। সেই জন্য এখানে বলা আছে কিন্তু এক্সটা হচ্ছে নট ইজ ইকাল টু 0। তো এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায় কিনা দেখে নিই। তাহলে আমার সমীকরণটি কি দেওয়া রয়েছে দেখো, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। তো এখানে দেখো আমরা লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লিখবো। আচ্ছা সবাইকে বলে রাখি, অঙ্কগুলো একটু স্লো করাচ্ছি, কারণ সবাই যাতে ভালোভাবে বুঝতে পারে। চাইলে স্পিডেও করাতে পারবো, কিন্তু স্লো করাচ্ছি একটু, কারণ বুঝতে যেমন সবাই পারে। তো এখানে দেখো আমরা এই সমীকরণটাকে এর মতোভাবে লেখা যায় কিনা দেখি। তো এটাকে একটু ক্যালকুলেশন করে দিই। তা ক্যালকুলেশন করলে আবার আগের মতো এক্স, তাহলে এটা হবে এক্স স্কোয়ার, আর এখানে হবে 3, আর এটা হচ্ছে সমান এক্স স্কোয়ার। তো এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 3, আর এখানে এক্স কিউব এটা। আচ্ছা তো এখানে এক্স স্কোয়ার, এটা এ পাশে চলে এলে মাইনাস এক্স কিউব প্লাস এখানে 3 সমান 0। তো এটা চলে এলো, এই যে। আচ্ছা এবারে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যে সমীকরণটা, এর কিন্তু সর্বোচ্চ ঘাত 2, এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত এক্সের চলে আসছে 3। তো অবশ্যই প্রথমে দেখেই আমাকে বুঝতে হবে যে এটিকে এর আকারে লেখা যাবে না। তো অতএব দিয়ে এখানটাই লিখে দিই যে অতএব সংখ্যা মালাটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাচ্ছে না, এবং এর সর্বোচ্চ ঘাত কত 3। ঠিক আছে, তো এই জন্য লেখা যাচ্ছে না, কারণটাও লিখে দিবে সাইডে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে 2-এর দাগে 3-এরটি আমরা দেখে নেব। 2-এর দাগের 3-এর অঙ্কটি কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 সমান 0। তো এটিকে কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। দেখো এখানে সমীকরণটি কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 সমান 0। তো আমাকে কিভাবে লিখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে কিন্তু লিখতে হবে। তো দেখো এখানে আমরা যদি এটিকে সাজাতেও চাই, তো এখানে দেখো 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6, মানে বি সমান যদি 6 ধরো, কিন্তু এখানে এক্স আছে, এখানে এক্স, কিন্তু এখানে এটা রুট এক্স হয়ে যাচ্ছে। তো এটার সঙ্গে এটা কিন্তু ম্যাচ করা যাবে না।
এবং সেই জন্য এটাকে এই সমীকরণটাকে এইভাবে লেখা কখনোই সম্ভব নয়। তাহলে অতএব দিয়ে লিখে দেব যে অতএব এখানে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাচ্ছে না। কারণ এখানে কারণটা কি, এখানের এই বি এক্স এটা অনুপস্থিত, তো এখানে লিখে দেবো কারণ বি এক্স অংশটি অনুপস্থিত। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো, ঘুরে আবার করিয়ে দেবো। এরপরে 2-এর দাগের 4-এর অঙ্কটি দেখে নেব। 2-এর দাগের 4-এর অঙ্কটি কি রয়েছে দেখো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে কিনা দেখে নেব। 2-এর দাগের 4-এর অঙ্কটি এখানে দেখো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এখানে এটিকে আমাকে কিভাবে লিখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে কিন্তু লিখতে হবে। তো এটিকে আমরা সমাধান করে নেব একটু। তাহলে করলে কি হবে, এটি হচ্ছে এক্স স্কোয়ার হবে, একদম আমরা ডাইরেক্ট করলে মানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো ভাঙলে এখানে হবে এক্স স্কোয়ার হবে, এখানে মাইনাস 4x হবে এবং এখানে প্লাস 4 হয়ে যাবে। আর এখানে এটাকে করলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এখানে দেখো আমরা যদি সবগুলোকে এ পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটাকে এ পাশে আনলে এখানে কি কিছু নেই মানে প্লাস আছে, তো এদিকে এলে মাইনাস হয়ে যাবে। আর এখানে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 4x, আর এখানে এটা হবে মাইনাস 4 সমান 0। দেখো এখানে সবগুলো কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, এ এক্স স্কোয়ারের সঙ্গে এ এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, এই 4x এর সঙ্গে এই 4x, এই 4 এর সঙ্গে এই 4 কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এটি কি, এটি হচ্ছে একটি অভেদ, অভেদ হচ্ছে, তাই কি এখানে এই আকারে আমরা লিখতে পারবো না। তো এখানে লিখে দেব অতএব দিয়ে যে অতএব সমীকরণটি একটি অভেদ। ঠিক আছে, সমীকরণটি একটি অভেদ, তাই এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা সম্ভব নয়। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এরপরে নেক্সট আমরা 3-এর দাগে কোশ্চেনটি কি রয়েছে দেখে নেব। 3-এর দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। তো দেখো এখানে সমীকরণটি কি দেওয়া রয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। তো এখানে দেখো আমরাকে বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাবে কিনা দেখতে হবে। তো এ এক্স স্কোয়ার এখানে প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো এই আকারে লেখা গেলে তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে। তো এখানে দেখব এইভাবে লেখা যাচ্ছে কিনা। তো আমরা যদি এখানে এই এক্স কিউব এইটা সমান আমরা ওয়াই এটা ধরে নিই, তো এটা আমরা যদি ধরি, যদি ধরে নিই তাহলে ধরলে দেখো এখানে কি হবে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স কিউব মাইনাস 2 এটা সমান 0 এই আকারে লেখা গেল। তো এখানে দেখো এই এক্স কিউবের জায়গায় তুমি যদি ওয়াই বস করিয়ে দাও তাহলে ওয়াই স্কোয়ার হবে মাইনাস ওয়াই হবে মাইনাস 2 সমান 0। তো এটাকে যদি এইভাবে লিখতে চাও তাহলে কত হবে, 1 ইন্টু ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস এখানে মাইনাস 1 ইন্টু ওয়াই, এখানে প্লাস অফ মাইনাস 2 সমান 0। দেখো এখানে পুরো এই আকারে কিন্তু লেখা যাচ্ছে, এখানে এটা এ ভাবো, এটা বি ভাবো, এটা সি ভাবো। তাহলে এখানে দেখো এখানে বলেছে এখানে যে সমীকরণটি রয়েছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তা লিখতে হবে। দেখো এখানে কিন্তু এই যে এই এক্স কিউব এই ঘাতটার মানে এই 3 এই ঘাতটার সাপেক্ষে কিন্তু আমার এখানে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কারণ এখানে দেখো এখানে 3 এখানে এই 6টাকে এইভাবে যদি আমরা ভাঙি তবেই কিন্তু এখানে এটা দ্বিঘাত আসবে, এবং এই এক্স কিউব এই যে এক্স কিউব এই এক্স কিউব টার্মটার জন্যই কিন্তু এখানে এটা দ্বিঘাত আসবে। তাহলে অতএব দিয়ে লিখে দেবো অতএব এক্স চলের ঘাত 3 এর সাপেক্ষে
সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। তো এরপরে নেক্সট আমরা 4 দাগ থেকে করব। এখানে দেখো 4 দাগের 1 অঙ্কটিতে কি রয়েছে, কি আছে দেখো, a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো কিভাবে করতে হবে ডিটেলসে করে দিচ্ছি, তোমরা বুঝে নাও। তো অঙ্কটি আমার কি রয়েছে, এটি রয়েছে দেখো a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখানে দেখো সমীকরণটি দ্বিঘাত, মানে এক্সের ঘাত 2 হবে না। কখন? যখন এই জিনিসটি শূন্য হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যখন শূন্য হয়ে যাবে তখনই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা এখানে যদি বলি যে এখানে a-2 এটা সমান 0, তবেই তাহলে এক্স স্কোয়ারের সহগটা কী হবে? শূন্য হবে। তো এখান থেকে যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে a সমান 2 এটা হবে। তাহলে অতএব দিয়ে এখানে আমরা লিখতে পারি যে এখানে সমীকরণটি দ্বিঘাত হবে না যদি এখানে a এর মান কত? 2 হয়। ঠিক আছে, 2 হয়। কারণ দেখো a এর মান যদি 2 এখানে বস করাও তাহলে 2 - 2 কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের সহগটা শূন্য, মানে এখানে এক্স স্কোয়ার এখানে শূন্য হয়ে যাবে, মানে এক্স স্কোয়ারের কোনো টার্মই থাকবে না, শুধু কি পড়ে থাকবে? 3x প্লাস 5। তো সেই জন্য তাহলে এটা কি হবে? দ্বিঘাত হবে না। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু সাইডে করে দেখাচ্ছি। দেখো a এর মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে এখানে বস করালে 2 - 2 এটা আমরা বস করাচ্ছি। বাকি রয়েছে এক্স স্কোয়ার এটা, তাহলে এখানে কত হবে? 0 ইন্টু এক্স স্কোয়ার, মানে কত হবে? 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কত পড়ে থাকবে? 3x প্লাস 5 এটা সমান 0, এটি পড়ে থাকবে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ অবশ্যই হবে না। সেই জন্য পুরোটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন a এর মান 2 হয়। এরপরে 4 দাগের 2 এর অঙ্কটি আমরা দেখে নেব। 4 দাগের 2 এর অঙ্কটি কি রয়েছে দেখো, x/4 - x সমান 1/3x। এখানে এক্সটা নট ইজিক্যাল টু 0, এক্সটা নট ইজিক্যাল টু 4, কারণ যদি এক্স এর মান 0 বস করি তাহলে এটা 1/0 হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। এবং যদি এখানে 4 বস করি তাহলে এখানে দেখো 4/0 হয়ে যাবে, তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। এই জন্য এই দুটো বলে দিয়ে আছে 0 এবং 4 হওয়া যাবে না। কে এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো কিভাবে করতে হবে ডিটেলসে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে দেখো অঙ্কটি কি রয়েছে, x/4 - x সমান 1/3x। তো এটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই তাহলে কত হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে হবে 3x স্কোয়ার এবং এদিকে একের সঙ্গে গুণ হলে হবে 4 - x। এবারে দেখো এখানে 3x স্কোয়ার এগুলোকে এপাশে আনলে এটা হয়ে যাবে প্লাস এক্স, এবং এখানে +4 আছে, এদিকে আনলে -4, এটা সমান 0। তো এখানে দেখো বলেছে এক্স এর সহগ বার করতে বলেছে, মানে এখানে এক্স এর আগে কত আছে? 1 আছে। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব দিয়ে, অতএব এক্স এর সহগ 1 হবে, এটা ঠিক আছে। এরপরে 4 দাগের 3 এর অঙ্কটি আমরা দেখে নেব। 4 দাগের 3 এর অঙ্কটি কি রয়েছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2k ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তো কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে আমার অঙ্কটি কি রয়েছে দেখো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। তো এখানে দেখো এটিকে আমরা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, 3x স্কোয়ার যেরকম আছে প্লাস এখানে 7x এইভাবে রেখে দেবো, প্লাস এখানে 23 এইভাবে রাখবো। এখানে এটা গুণ করলে কত হবে, এক্সের সঙ্গে প্রথমে এক্সের গুণ করবো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 3 গুণ করলে হবে 3x, এরপরে 4-এর সঙ্গে এক্স গুণ করবো তাহলে হবে 4x, এবং 4-এর সঙ্গে 3 গুণ করলে এখানে হবে 12 প্লাস 2। তো এটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে দেখো সবগুলোকে যদি এপাশে আনি তাহলে আনলে কত হবে, 3x স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার আর এখানে প্লাস 7x। এখানে দেখো 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 7, এবং এটাকে যদি এপাশে আনি 7xটাকে তাহলে হবে -7x। 3x প্লাস 4x যোগ করলে হবে 7x, সেটাকে সমানের এপাশে আনলো, এখানে প্লাস 7x হতো, এপাশে আনলে -7x। এরপরে রয়েছে 23
এখানে হচ্ছে 12 সঙ্গে 2 যোগ করলে 14, সেটাকে সমানের পাশে আনলে -14 সমান 0। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে দেখো এখান থেকে কি করবো, দেখো এখানে বিয়োগ করলে এটা কত হবে 2x স্কোয়ার, 7x এর সঙ্গে 7x কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এবং 23 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত হবে আমাদের 9, তাহলে এখানে +9 এটা সমান 0। দেখো এখানে আমাকে কীরকম আকারে সাজাতে বলেছিল, এখানে দেখো সাজাতে বলেছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটা সমান 0, এই আকারে কিন্তু আমাকে সাজাতে বলেছিল, কিন্তু আমার তো এই আকার আসেনি। তাহলে অতএব এখানে লিখে দিব যে এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের আকারে লিখলে হয়, সমীকরণের আকারে লিখলে হয় কেমন হবে, দেখো 2x স্কোয়ারকে এরকমই করলাম, এবং এখানে তো x এর কোনো টার্ম নেই, সেই জন্য আমরা এটাকে এরকম করতে পারি 0 ইন্টু এক্স প্লাস এখানে 9 এটা সমান 0, এরকমভাবে করতে পারি। তাহলে দেখো এরকম আকারে সাজানো হয়ে গেল ax স্কোয়ার প্লাস bx প্লাস 9 এটা। এবার দেখো এখানে আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে যে এখানে কি কোনটা কি, a সমান এখানে 2, এই যে a সমান 2, আচ্ছা কমা দিয়ে b সমান এখানে হচ্ছে 0, আর এখানে c সমান কত হচ্ছে 9। তো এটা আশা করি যে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং এখানে দেখো এই এটা নট ইজিক্যাল টু 0, কিন্তু এটাকে 0 হওয়া চলবে না, তো এইভাবে হবে। তো এরপরে নেক্সট যে অঙ্কটি আছে সেটি আমরা দেখে নেব। 4-এর দাগে 4-এর অঙ্কটি কি রয়েছে দেখো, x প্লাস 2 তার কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, সমীকরণটি কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে এটা নট ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, এবং এক্স স্কোয়ার এক্স এবং x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তো অঙ্কটিকে ডিটেলসে করে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। তো এখানে আমার সমীকরণটি কি রয়েছে দেখো, এক্স প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি কিভাবে আসছে, এটিকে আমরা সূত্রে ভাঙবো, কোন সূত্রে ভাঙবো, a প্লাস বি তার হোল কিউবের সূত্রে ভাঙবো। তাহলে এটাকে করলে কত আসবে দেখো, এক্স কিউব আসবে প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 এখানে এক্স এখানে 2 তার স্কোয়ার প্লাস এখানে 2 কিউব এটা, আর এটাকে করলে আসবে এক্স কিউব মাইনাস এক্স এটা হয়েছে। তো এখান থেকে এটাকে করলে হবে এক্স কিউব, আর এখানে 6x স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে হবে 4, 4-এর সঙ্গে 3 এখানে গুণ করলে 4 3 12 এক্স, আর এখানে 2-এর কিউব করলে হবে 8, আর এখানে এগুলোকে যদি এপাশে আনি সমানের তাহলে হবে মাইনাস এক্স কিউব, আর এখানে মাইনাস এক্সটা হবে প্লাস এক্স এটা সমান 0, বুঝা গেছে। এবারে দেখো এখানে এক্স কিউব কাটাকাটি হয়ে যাবে, কারণ এখানে প্লাস এক্স কিউব আছে, এখানে মাইনাস এক্স কিউব আছে, এবং এখানে কত পড়ে রইবে 6x স্কোয়ার, এবং এখানে দেখো একটা এক্স আছে, এখানে 12x আছে, তাহলে যোগ করলে হবে 13x, আর এখানে 8 পড়ে রইবে। তো এই হলো আমার সমীকরণটি, এইভাবে এলো। দেখো তাহলে আমার এই সমীকরণটি এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে কিন্তু আমার এই সমীকরণটি সাজানো হয়ে গেছে। এবারে আমাকে বলেছে এই এক্স স্কোয়ারের সহগ কত আর এক্সের সহগ কত, x টু দি পাওয়ার 0 সহগ কত। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে এখানে এক্স স্কোয়ার এর সহগ কত হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ হবে 6, আচ্ছা এখানে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হবে 13, আর এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে 8। তো এখানে এইগুলি বার করতে বলেছিল। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। এরপরে রয়েছে 5-এর দাগ, কি রয়েছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে শুধু গঠন করলে হবে না, সমাধানগুলিও তোমরাকে করে নিতে হবে। 5-এর দাগের 1-এর অঙ্কটি কি রয়েছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। স্টেটমেন্টটি ভালো করে মনে রাখবে, এটা দিয়ে কিন্তু আমাদের সমীকরণটি গঠন করা হবে। এখানে দেখো ভালোভাবে বলে দিয়ে আছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো কিভাবে করতে হবে ডিটেলসে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগের 1-এ দেখো আমরা এখানে কি করব, যে ধরে নেব, ধরি একটি সংখ্যা এখানে x, এটা ধরে নেব। তাহলে অতএব অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা এখানে দেখো হবে, দেখো 42কে দুভাগে ভাগ করছে না, তাহলে অপর সংখ্যাটা এরকম হবে 42 মাইনাস এক্স, একটা যদি এক্স হয় তাহলে অপরটা কত হবে
42 মাইনাস এক্স হয়েছে। তো লিখবো যে এবারে শর্তানুসারী কি বলা আছে দেখো, বলেছে 42কে এমন দুটি অংশে ভাগ করি একটি অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তো একটি অপর অংশের বর্গের সমান, তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। দেখো একটি অপর অংশের বর্গের সমান হলো। তো এবারে এটিকে ক্যালকুলেশন করে তোমাকে এখানে সমাধানটা করে নিতে হবে। যদিও সমাধান করতে বলা নেই, তাও তোমাকে এখানে সমাধানটি এখানে করে নিতে হবে। 42 সমান 0, তো এটি এলো আমার সমীকরণ, এটি বার করতে বলেছিল এখানে। তো এবারে সমাধানটি করলে কি হবে দেখো, সমাধান যদি আমরা এখানে করি তাহলে এখানে উৎপাদকে সিম্পল বিশ্লেষণ করতে হবে। এক্স স্কোয়ার এখানে এটা হবে 7 মাইনাস 6 এটা ইন্টু এক্স প্লাস এখানে 42 সমান 0। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি একদম, তো তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 7x মাইনাস এখানে 6x প্লাস 42 এটা সমান 0। ঠিক আছে, তো এটা আসবে। তো এখান থেকে আরও একটু ক্যালকুলেশন করলে এক্স ইন্টু এক্স প্লাস 7 এটা মাইনাস এখানে 6 ইন্টু এক্স, এখানে এক্স, এখানে এটি একটু মিস্টেক হয়েছে বলতে এই 42টা এখানে মাইনাস 42 হবে, কারণ এখানে সমানের এপাশে এলে প্লাসটা হয়ে যায় মাইনাস, তো এখানে এটা মাইনাস হবে, তো এখানেও এটা মাইনাস হবে। তো মাইনাস হলে এখানে এটা কমন, যখন -6 কমন নিব তাহলে এটা +7 এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা, তো এখানে এটি আমার এলো। এবারে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হবে, একটা হবে x মাইনাস 7 এক্স প্লাস 7, আরেকটি হবে x মাইনাস 6 এটা সমান 0। তো এখান থেকে দেখো তাহলে আমরা দুটো মান কিন্তু পাচ্ছি। এবারে দেখো এখান থেকে দুটো মান তো পেলাম, তো অতএব দিয়ে লিখবো একটা হচ্ছে x প্লাস 7 সমান 0, অপরটা হচ্ছে x মাইনাস 6 সমান এখানে 0। তাহলে x সমান এখানে -7 পাবো, এবং এখানে ঋণাত্মক মানটা আমরা কখনোই লিখব না, লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দেখো এখান থেকে আরেকটা মান কি পাবো, x সমান 6 পাবো, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে একটি সংখ্যা 6 অপর সংখ্যা কত হবে, এখানে দেখো 42 মাইনাস 6 সমান এখানে হবে 36। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট 2-এর দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 2-এর দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, দুটি ক্রমিক মানে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে দুটি পরপর ধনাত্মক মানে জোড় হবে নি, মানে বিজোড় সংখ্যার গুণফল 143। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগের 2, তাহলে লিখবো যে ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি x, প্রথম অযুগ্ম সংখ্যাটি x, তাহলে অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যাটি কত হবে, দেখো প্রথমটা যদি x হয় তারপরটি x প্লাস 2। আচ্ছা কিভাবে বুঝবো এটা কিভাবে করলাম দেখো প্রথম বিজোড় সংখ্যা কত, আমরা যদি ধরি প্রথম বিজোড় সংখ্যা আমরা এরকমভাবে ধরলাম, আচ্ছা ধরলাম প্রথম বিজোড় সংখ্যা এখানে আমরা 3 এটা ধরলাম, তাহলে এর পরের বিজোড় সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই 5 হবে। কিভাবে পাচ্ছি, 3-এর সঙ্গে 2 যোগ করে আমরা পাচ্ছি না। আচ্ছা দেখো যদি আমরা প্রথম বিজোড় সংখ্যাটা 5 ধরি, তাহলে তারপরে বিজোড় সংখ্যা কত হবে, 7 হবে না। কিভাবে পাচ্ছি, 5-এর সঙ্গে 2 যোগ করে পাচ্ছি না, সেই জন্য প্রথম যদি অযুগ্ম সংখ্যাটা x ধরি, পরেরটি কত ধরতে হবে, x প্লাস 2, মানে সবসময় ওই সংখ্যাটার সঙ্গে 2 যোগ করে পরের বিজোড় সংখ্যাটা আমরা পাবো, সেই জন্য এইভাবে ধরা হয়েছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে দেখো এখানে শর্তানুসারী কি হবে, শর্তানুসারী এখানে এটাকে এবার সাজাতে হবে যেরকমভাবে বলেছে। তাহলে দুটো অযুগ্ম সংখ্যার গুণফল, তাহলে x এখানে ইন্টু এক্স প্লাস 2 এটা সমান কত, 143। এবার এটিকে যদি ক্যালকুলেশন করি কত হবে, গুণটা করে দিলে হবে এক্স স্কোয়ার এখানে প্লাস 2x মাইনাস 143 এটা সমান 0 হয়েছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে দেখো এটিকে ক্যালকুলেশন করলে কি হবে, 143কে আমরা যদি এখানে ভাঙি, 143কে আমরা ভাঙলে এখানে 11 দিয়ে যদি ভাঙি তাহলে এখানে 1 আর এখানে হবে 3, তাহলে 11 ইন্টু 13, তাহলে এটিকে ক্যালকুলেশন করবো এবারে, প্লাস এখানে 13 মাইনাস এখানে 11
ইন্টু এক্স মাইনাস 143 এটা সমান 0। এবারে দেখো এখান থেকে ক্যালকুলেশন করবো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে 13x এখানে মাইনাস এখানে 11x মাইনাস এখানে 143 এটা সমান 0। তো এখান থেকে এবারে আবার যখন ক্যালকুলেশন করব তাহলে এক্স কমন নিয়ে নেবো, তাহলে এক্স প্লাস 13 আর এখান থেকে মাইনাস 11 কমন নিব। তো এখান থেকে তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস এখানে হচ্ছে 13 এটা সমান 0। আচ্ছা, অনেকের উৎপাদক বিশ্লেষণে সমস্যা আছে আমি জানি, তো তাদের জন্য দেখো একটু ডিটেলসে বলে দিচ্ছি। সবার প্রথমে দেখো এখানের এই দুইটাকে এখানে এই 143কে ভেঙে ভজানোর চেষ্টা করবে। তো এখানে সাইডে উৎপাদক করে নেবে এটিকে। তো 13 মাইনাস 11 হচ্ছে, এবারে এটিকে গুণ করে দিবে, তাহলে হবে 13x মাইনাস 11x। এবার দেখো এখানে কমন নিব, প্রথম দুটির থেকে কমন নিতে হয়, শেষের দুটির থেকে কমন নিতে হয়। প্রথম দুটির থেকে কীভাবে কমন নেবে দেখো, দেখো দুটোর মধ্যে সাধারণ কি আছে এক্স আছে না, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স, কম যে সংখ্যাটি আছে সেটিকে কমন নেব, সেই জন্য এক্স কমন নিল। তাহলে কত দেখো দুটো এক্সের মধ্যে একটা এক্স কমন নিলে কটা পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখানে 13 পড়ে থাকবে। সেম টু সেম এখানে দেখো 11 এক্স আছে, এখানে কিন্তু কোনো এক্সের টার্ম নেই, তাহলে এক্সের কোনো টার্ম কমন হবে না। তাহলে 11 গুণিত 13 আছে না, তাহলে দেখো দুটোতে কমন কি কি আছে, এখানেও 11 আছে, এখানে 11 গুণিত 13 আছে, তাহলে 11টাকে কমন নিলাম, কত পড়ে থাকবে এক্স পড়ে থাকবে। এখানে দেখো যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তাহলে এই মাইনাসটা সবসময় প্লাস হয়ে যায়। আর এখানে দেখো 11টা নিয়ে নিয়েছি, কত পড়ে থাকবে 13, সেই জন্য এইভাবে হলো। তো এখান থেকে এবারে আমরা ক্যালকুলেশন করলে কত হবে এক্স মাইনাস 11 আর এক্স প্লাস 13 এটা হয়েছে। তো এখানে এইভাবে হলো। এবারে দেখো সমান 0 আমরা দুটোতে ভাগ করব, তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস এখানে 11 এটা সমান 0, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এক্স প্লাস 13 এটা সমান 0। তো এখান থেকে তাহলে করলে হবে এক্স সমান হচ্ছে 11 এটা চলে আসছে, আর এখানে হচ্ছে মাইনাস 13। আমরা সাইডে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয়, এটা আমরা লিখে দেবো। তাহলে এক্স সমান কত আসছে আমাদের 11 আসছে। তাহলে এবারে যে প্রথম অযুগ্ম সংখ্যা কত হবে, প্রথম অযুগ্ম সংখ্যা হবে 11, আর পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে 11 প্লাস 2 সমান হবে 13। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট এখানে 5-এর দাগে 3-এর অঙ্কটি আমরা দেখে নেব। 5-এর দাগে 3-এর কোশ্চেনটি দেখো কি আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগে 3, তো তাহলে দেখো ধরি একটি সংখ্যা এক্স, ঠিক আছে। তাহলে অতএব পরবর্তী সংখ্যা কি হবে এক্স প্লাস 1, এটা হবে না, কারণ বলছে দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর, তাহলে একটা যদি তুমি এখানে এক ভাবো পরেরটা কত হবে 1 প্লাস 1 মানে 2, সেই জন্য এইভাবে সাজানো হয়েছে। এবারে দেখো শর্তানুসারী কি হবে, এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে প্রথমটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ এটা তার হোল স্কোয়ার সমান কত হবে 313 এটা। এবারে এটিকে সমাধান করে নিতে হবে, সমাধান করে দেখব এখানে কত আসে। তো এটিকে করলে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 2x, এখানে প্লাস 1, এখানে হচ্ছে 313 হয়েছে। তো এখানে হবে 2x স্কোয়ার আর এখানে হচ্ছে 2x, আর এটাকে সমানের পাশে আনলে 1 মাইনাস 313 এটা সমান 0। তো এখান থেকে এটি ক্যালকুলেশন করলে হবে 2x স্কোয়ার প্লাস এখানে 2x আর মাইনাস এখানে 312 হয়েছে, তো এটা সমান 0। তো এখানে এইভাবে ক্যালকুলেশন হলো। এবারে দেখো এখান থেকে এইটাকে একটু ছোট করে নেব, যদি ছোট করতে হয় কীভাবে করতে হবে দেখো, দুইটাকে যদি আমি সবাই কমন নিলি তাহলে এক্স স্কোয়ার থাকবে, এখানে এক্স থাকবে এবং এখান থেকে 2 কমন নিলে হবে 156, তো এটা সমান 0। তো হয়েছে, তো এখানে এটি এলো। তো এখানে এটি আমাকে করতে বলেছে, কিন্তু আমরা সমীকরণটা তো গঠন করলাম, সমাধানটা করে দেখব সমাধানটা আমার এখানে কত কি আসে। তো সমাধানটা তাহলে করে যদি দেখি এখান থেকে কি আসবে দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার 156কে এখানে ভাঙবো, 156 13 দিয়ে ভাঙলে 13 একে 13, 13 দুগুণে 26 মানে 13 ইন্টু 12, তাহলে এক্স স্কোয়ার এখানে 13 এখানে মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 156 এটা সমান 0। তো এখান থেকে তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 13x মাইনাস এখানে 12x মাইনাস 156 সমান 0। তো এটা আসছে আমার, আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে এবারে কমন নিলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 13 আর মাইনাস এখানে 12 কমন নিলে হবে এক্স মাইনাস এখানে মাইনাস হবে না কারণ মাইনাসটা কমন নিয়েছি এক্স প্লাস 13,
এটা সমান 0। তো এখান থেকে তাহলে হবে x প্লাস 13 আর x মাইনাস 12 এটা সমান 0। হয়েছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখানে? আচ্ছা, তাহলে এখান থেকে বাকিটা এই সাইডে করে দিচ্ছি। দেখো দুটো পাবো, একটা হচ্ছে x প্লাস 13 এটা সমান 0, আর একটা পাবো x মাইনাস 12 এটা সমান 0। হয়েছে? এখানের এই দুটো পাবো। তো এখান থেকে তাহলে করলে x সমান মাইনাস 13, যেটা হচ্ছে লিখে দিবে ঋণাত্মক মান অগ্রাহ্য করে পাই, আর এখান থেকে একটা পাবো x সমান 12। ঠিক আছে? তাহলে এটা পেলাম। তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত পাবো? প্রথম সংখ্যা এটা পাবো আমরা, মানে প্রথম সংখ্যা তাহলে হচ্ছে 12, আর পরের সংখ্যা কত পাবো? পরের সংখ্যা এটা পাবো আমরা 12 প্লাস 1 মানে 13। তো এটি এটা কি রয়েছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো এখানে আমরা গঠন করে সমাধানও করে নেব। একের দায় কি রয়েছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এটি কীভাবে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে করে দিচ্ছি, তোমরা ডিটেলসে দেখে নাও। 6 দাগের 1 অঙ্কটি। আচ্ছা দেখো, এখানে দেখো আয়তক্ষেত্রে কি বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে প্রস্থটিকে আমরা ধরে নেব। তাহলে লিখবো যে ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্যটি কত হবে? তাহলে অতএবটি লিখব, অতএব এখানে দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? x প্লাস 3 মিটার। এখানে বলেই দিয়ে আছে দেখো কি বলেছে, দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা মানে প্রস্থর থেকে 3 মিটার বেশি, সেই জন্য এইভাবে হলো। এবারে দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটি এখানে লিখে দেব। আয়তক্ষেত্রের কর্ণ সমান কি হয়? রুট আন্ডার, এই সূত্রটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, এখানে এই সূত্রটির প্রয়োজন। দৈর্ঘ্য তার স্কোয়ার যুক্ত প্রস্থ এটা তার স্কোয়ার, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তো এখানে আমরা এটিকে বোস করালে কি হবে, দৈর্ঘ্য আমার আছে x প্লাস 3 তার হোল স্কোয়ার, প্রস্থ আছে কত এখানে x, তাহলে তার স্কোয়ার। তো এটা এবারে আমরা সমীকরণটি গঠন করব। তাহলে দেখো এখানে কি করব, দেখো লিখব শর্তানুসারী সমীকরণটি এখানে করলে কি হবে, বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, মানে এখানে যেটা বেরিয়েছে x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে x স্কোয়ার, এটা সমান কত 15 মিটার এটি। তো এটিকে এবারে সলিউশন করতে হবে। সলিউশনটি কীভাবে করতে হবে তোমরা দেখে নাও, আমাকে কিন্তু বইতে এখানে এত দূর পর্যন্ত সাজাতে বলেছে, এবারে সলিউশনটাও তোমাদের করে রাখা উচিত, সেই জন্য করে দিচ্ছি। তো এখানে দেখো এটিকে সলিউশন করব কিভাবে, সবার প্রথমে দেখো উভয় পাশে বর্গ করে নেব, বর্গ করলে এটা উঠে যাবে এবং কি পড়ে থাকবে, এটাকে যদি সূত্রে ভাঙি আমরা তাহলে হবে x স্কোয়ার প্লাস এখানে 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটাই এখানে এটা ভাঙলো। আর এখানে একটা এক্স স্কোয়ার হয়েছে, এক্স স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু বর্গ করেছি তাহলে এখানে 15 তার স্কোয়ার, বর্গ করলে এই রুটটা উঠে যায় এবং এই দিকে বর্গ করলে 15 এটা তার স্কোয়ার। তো এটা হলো। এবারে দেখো এটিকে আমরা ক্যালকুলেশন করব, প্রথমে একটু ছোট করে নিই। তাহলে এটা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার, আর এখানে কত হবে 6x, আর এখানে হচ্ছে 9 হবে এবং 15 কত হয় 225। তো এটি হয়েছে। তো আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। এবারে দেখো এই 225টিকে সমানের এই পাশে নিয়ে চলে আসবো এবং উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্লাস 9 মাইনাস 225 এটা সমান 0 হয়েছে। আশা করি এতদূর ক্লিয়ার। এবারে দেখো এখান থেকে করলে 2x স্কোয়ার প্লাস এখানে 6x, এটা বিয়োগ করলে কত হবে 225 থেকে 9 বিয়োগ করলে মনে হচ্ছে 216, তাহলে এত সমান 0 হয়েছে। এবারে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যাদের উৎপাদক বিশ্লেষণে প্রবলেম আছে ভালোভাবে দেখে নাও। দেখো 216 এবং 2কে গুণের আকারে করে আমাকে কত আনতে হবে, তো এখানে 6 আনতে হবে। এখানে দেখো 2 আছে, এখানে 6 আছে, এখানে 216 আছে, তো সব দিকে যদি আমি 2 কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, দেখো এক্স স্কোয়ার পড়ে থাকবে, 2 এখানে কমন নিলে 3x পড়ে থাকবে, আর এখান থেকে 2 কমন নিয়ে নিলে 8 0 1 এটা পড়ে থাকবে, এটা সমান 0 হলো এটি। এবারে দেখো আমি ওই 2টিকে সমানের ওপাশে করে দেবো, তাহলে 3x
মাইনাস 108, আর এটা হবে 0/2 সমান 0। হয়েছে? আশা করি এতদূর ক্লিয়ার। এবারে দেখো 108কে ভেঙে আমাকে এখানে 3 আনতে হবে। তাহলে এখানে 108কে ভাঙবো। 108কে যদি আমরা ভাঙি তো তাহলে দেখো 9 দিয়ে ভাঙলে 9 একে 9, 1, 9 দুগুণে 18, তাহলে 12, 12 মাইনাস 9 করে দিলে আমার 3 চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার এখানে 12 প্লাস এখানে 9 ইন্টু এক্স 108, এটা সমান 0। হয়েছে? এবারে দেখো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার আর প্লাস এখানে 12x প্লাস এখানে হচ্ছে 9x, এটা 9x, এটা যোগ নয়, এটা বিয়োগ বিয়োগ, তো এখানে এটা বিয়োগ মাইনাস 108 সমান 0। মানে 12 থেকে 9 বিয়োগ করতে হতো, মিস্টেকলি যোগ হয়ে গিয়েছিল আমার। তো এখান থেকে এক্স যদি এবারে কমন করি তাহলে হবে এক্স প্লাস 12, আর এখান থেকে দেখো যদি 9 কমন করি তাহলে হবে এক্স প্লাস এখানে 12, এটা সমান 0। তো এই দুটো আমার এলো। এবারে দেখো এখান থেকে করলে এক্স মাইনাস 9, এখানে হচ্ছে এক্স প্লাস 12, এটা সমান 0। হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো এখান থেকে দুটো মান বার করবো আমরা, একটা হচ্ছে এক্স মাইনাস 9, এটা সমান 0, আর একটা কত হবে এক্স প্লাস 12, এটা সমান 0। তো এখান থেকে এটা বেরাবে হচ্ছে এক্স সমান 9, এখান থেকে এটা বেরাবে এক্স সমান মাইনাস 12। তো আমরা সাইডে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে ঋণাত্মক মানটা বাদ হয়ে গেল, তাহলে কত পড়ে রয়েছে 9 পড়ে রয়েছে। তাহলে এবারে আমরা x সমান কি ধরেছিলাম, x সমান এখানে প্রস্থ ধরেছিলাম, তাহলে এখানে আমরা লিখে দেব যে অতএব আয়ত ক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থ হবে এখানে 9, এবং 9 এখানে মিটার মনে হয়, মিটার দিয়ে আছে এককটা, তাহলে মিটার, এবং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম কত x প্লাস 3, মানে 9 প্লাস 3 এত মিটার সমান তাহলে হচ্ছে 12 মিটার। এটাই আমাকে এখানে বার করতে হতো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে নেক্সট 6-এর দাগে 2-এর অঙ্কটি আমরা ভালোভাবে দেখে নেব। 6-এর দাগে 2-এর অঙ্কটি কি রয়েছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখানে সমীকরণটি কিভাবে গঠন করতে হবে এবং সমাধান করতে হবে তোমরা দেখে নাও। 6-এর দাগের 2, দেখো এখানে আমরা ধরে নেব যে ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন। ঠিক আছে? তাহলে ধরে দেবো যে ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন। এবারে দেখো আমরা যদি বলেছে 80 টাকায় কয়েক কেজি চিনি এখানে কিনেছিল, তাহলে দেখো আমরা যদি এরকমভাবে ভাবি জিনিসটাকে একটু রাফের মধ্যে, আমরা যদি এইভাবে ভাঙি যে 80 টাকায় সে চিনি কিনেছিল মানে এক্স কেজি, এবং এটাকে যদি আমরা উল্টে লিখি, যদি এরকম আমরা বলি যে এক্স কেজি চিনি কিনেছিল 80 টাকায়, তাহলে 1 কেজি চিনি মানে কত হবে, তাহলে এখানে হবে 80/x এত টাকায়। তাহলে এইটাকেই আমরা এইভাবে লিখে দেবো, যে তোমাদের বোঝার জন্য একটু ডিটেলসে লিখে দিচ্ছি, যে লিখব যে তখন কেজি প্রতি চিনির মূল্য হতো কত, এখানে এরকমভাবে বার করলাম যে এক্স কেজি, এখানে চিনির মূল্য 80 টাকা, তাহলে 1 কেজি হলে কত হবে 80/x টাকা। তো এখানে লিখে দেবো 80/x এত টাকা। হয়েছে? 1 কেজি বার করলাম। এবার বলছে 4 কেজি চিনি বেশি পেলে তখন চিনির পরিমাণটা কতটা হতো, এটা আগে লিখব যে 4 কেজি চিনি 4 কেজি চিনি বেশি পেলে তখন চিনি পেতেন কতটা, এখানে সে কিনেছিল এক্স পরিমাণ, তার সঙ্গে 4 কেজি বেশি পাচ্ছে মানে এক্স প্লাস 4 এত কেজি। হয়েছে? তাহলে ঠিক একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও আমরা করতে পারি, যে একই রকম যে এক্স প্লাস 4 কেজি তখন হচ্ছে 80 টাকা, তাহলে 1 হলে কত হবে 80/x প্লাস 4 এত। হয়েছে? ঠিক এইভাবে আমরা এখানে লিখে দেব, যেমন পরে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে লিখবো যে তখন কেজি প্রতি চিনির দাম হতো কত হবে 80/4
x+4 এত টাকা। হয়েছে? আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এত টাকা। এবারে আমরা সমীকরণটি গঠন করব। কিভাবে সমীকরণটি গঠন করব দেখো, শর্তানুসারী কিভাবে হবে দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখানে 80/x মাইনাস 80/x+4 কত টাকা, 1 টাকা কম হতো, তাহলে -1। এই হচ্ছে আমার সমীকরণ। এবারে এটিকে সমাধান করব, আমরা সমাধান করে দেখাবো। তো এখানে দেখো এটিকে যদি সমাধান করি কেমন আসবে দেখো, x+4 এটা, এবং এখানে 80টাকে আমরা টোটাল আলাদাভাবে কমন করে নিই। তাহলে কমন নিয়ে সেকেন্ড বন্ধনী দিয়ে দিই। তাহলে এখানে করলে কত হবে দেখো, এখানে হবে x+4 - x, এটা সমান 1, এটা ঠিক আছে। এবারে দেখো এই 80টাকে সমানের ওপাশে পাঠিয়ে দেবো এবং এখানে ব্র্যাকেটগুলো ওপেন করব। তাহলে -x এবং এটাকে গুণ করলে হবে x² প্লাস এখানে 4x, আর এটা হবে 1/80। এই যে বোঝা গেছে। তো এখান থেকে দেখো x ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 4, আর এখানে হবে x² 4x, এখানে হচ্ছে 1/80। এবার দেখো কণাকণি আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো কণাকণি গুণ করলে দেখো মানে যেটা ভাগের আকারে থাকে গুণের আকারে, এর আগের দিন আমি ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ওই জন্য আগের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হবে x² 4x, আর এখানে এটা 80-র সঙ্গে এটা আমি গুণ করে দেবো, তাহলে 4 8 32, আর সঙ্গে একটা শূন্য রয়েছে এটা। এবারে দেখো এটাকে যদি সমানের আমরা এপাশে আনি কত হবে, x² 4x হবে -320, এটা সমান 0। এবারে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 32কে আমরা ভাঙবো, 32কে ভেঙে আমরা এই 320কে ভাঙবো, 320কে ভেঙে 4 বাজাবো। তাহলে এখানে করলে দেখো আমরা যদি 16 দিয়ে করি, 16 এখানে 20, তাহলে 20 - 16 করে দিলে আমার এখানে 4 কিন্তু চলে আসবে। তাহলে এখান থেকে করবো যে x² আর এখানে 20 - 16 ইন্টু x 320, এটা সমান 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x² প্লাস এখানে 20x মাইনাস এখানে 16x মাইনাস 320, এটা সমান 0 হয়েছে এটা। এবারে দেখো এখানে তো এটা আমার এলো, এবারে এখানে কমন নিব, তাহলে x কমন নিলে হবে x+20, আর এখানে -16 যদি আমরা কমন নিই তাহলে x, এখানে প্লাস এখানে 20, এটা সমান 0। তো এখান থেকে এটি ক্যালকুলেশন করলে কত হবে, x - 16, আর এখানে হবে x+20, এটা সমান 0। এবারে দুটি আমরা মান এখান থেকে বার করে নেব। কীভাবে বার করব, অতএব দিয়ে x - 16 এটা সমান 0, আর x+20 এটা সমান 0। তাহলে এখান থেকে কত হবে, x সমান এখানে 16 হবে, আর এখান থেকে কত হবে, x সমান -20 হবে। মাইনাস মান যেহেতু নেওয়া যাবে না, সেই জন্য আমরা সাইডে লিখে দিব যে ঋণাত্মক, এটা সবেতেই লিখতে হবে, মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে x সমান আমার কত এলো, 16, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। তো আমরা এখানে এরকমভাবে সমাধানটা করলাম, এবং এখানে যদি অ্যান্সার ই হতো তাহলে কি হতো, আমরা ধরেছিলাম কি যে x কেজি চিনি কিনেছিলেন, তো এখানে অতএব দিয়ে লিখে দেবো, অতএব তিনি 16 কেজি চিনি কিনেছিলেন। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে 6-এর দাগে 3, সেই অঙ্কটি আমরা করে নেব। 6-এর দাগে 3-এর অঙ্কটি কী রয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 6-এর দাগের 3, তাহলে ধরে নেব যে ধরি ট্রেনটি ঘন্টায় x কিমি সমবেগী প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, এটা হচ্ছে ধরে নেব প্রথমেই। এবারে দেখো ঠিক আগের মতো আমরা একটু রাফে বুঝে নেব আগে। দেখো এখানে বলেছে ঘন্টায় x কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে এত গেল, তাহলে x কিমি যাচ্ছে সে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত, 1/x ঘন্টায়, এবং 300 কিমি, এই যে দূরত্ব বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300, তাহলে 300 কতই যাবে, 300 / x এত,
এখানে। তো এইটিকে ভালোভাবে আমরা লিখে রাখবো এবং লিখে দিব ডিটেলসে, কারণ তোমাদের যেমন পরে অসুবিধা হয়, তাহলে এগুলো শর্টকাটে কিন্তু করা যায়, কিন্তু করছি না কারণ প্র্যাকটিস করার সময় অসুবিধা হবে। তো এইভাবে আমার আসবে, তাহলে লিখবো যে অতএব অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে কত হবে, 300 ডিভাইড বাই এক্স, এত ঘন্টা হয়েছে, এত ঘন্টা হয়েছে, বোঝা গেছে। এবারে দেখো এখানে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে গতিবেগ ধরেছিলাম এক্স, 5 কিমি বেশি যদি হয় তাহলে অতএব দিয়ে লিখবো অতএব ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে কি হবে, তখন ট্রেনটির সমবেগ হতো ঘন্টায় কত, এক্স প্লাস 5 এত কিমি, এটা ঘন্টায় হতো তখন এত কিমি। এবারে তখন কি হতো, তখন 300 কিমি যেতে সময় কত লাগতো, 300 ডিভাইড বাই এক্স প্লাস 5, একই রকমভাবে। তো তখন তাহলে আমরা লিখে দেব যে অতএব তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগতো কত, 300 ডিভাইড বাই এক্স প্লাস 5, ঠিক আগেরটির মতো এত ঘন্টা। এবারে আমরা সমীকরণটি সাজাবো, এতদূর যদি তোমরা বুঝতে পেরে থাকো এরপরে কিন্তু আর সেরকম কিছু সমস্যা হবে না। তো এবারে দেখো সমীকরণটি আমরা কিভাবে সাজাবো, লিখব শর্তানুসারে কি হবে, 300 ডিভাইড বাই এক্স মাইনাস 300 ডিভাইড বাই এক্স প্লাস 5 এটা সমান R2। তো এইটিকে এবারে সমাধান করতে হবে, উৎপাদকের বিশ্লেষণে আনতে হবে আগে। তাহলে 300টাকে আমরা কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে, এখানে এক্স ইন্টু এক্স প্লাস 5, একবারে একটু করছি, তাহলে এখানে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স, এটা সমান এখানে 2, এটা আমার আসবে। তো এখানে 300টিকে ওপাশে নিয়ে চলে যাবো এবং এখানে ব্র্যাকেটটিকে ওপেন করে দেবো, মাইনাস এক্স, আর এখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এখানে হবে 5x, আর এখানে 2/300, এখানে হবে 2/300। তো এটিকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কত হবে, 1 5 0, এটা হয়েছে। এত পর্যন্ত ক্লিয়ার। এক্স এক্স এখানে ক্যান্সেল হয়ে যাবে এবং পড়ে থাকবে 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এটা সমান 1/150 হয়েছে। এবারে কোনাকুনি গুণ হবে, তাহলে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 5x, আর এখানে হবে 5 5 এখানে 5 15 75, তাহলে 750, এটা 5 15 75, এটা আসবে। দিয়ে এবারে আনলে এক্স স্কোয়ার প্লাস এখানে 5x মাইনাস 750, এটা সমান 0। এবারে দেখো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে এখানে বিশ্লেষণ করলে কত আসবে, দেখো আমরা 750কে ভাঙবো, 750কে যদি 25 দিয়ে ভাঙি, 3 75 মানে 30 থেকে 25 বিয়োগ করলে আমার চলে আসবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 30 মাইনাস 25x মাইনাস 750, এটা সমান 0। তাহলে এখান থেকে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 30x মাইনাস এখানে 25x মাইনাস এখানে 750 সমান 0। তো আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো হয়েছে। তো এখান থেকে দেখো কি আসবে, এক্স ইন্টু এক্স প্লাস 30 মাইনাস এখানে 25, এখানে এক্স প্লাস এখানে 30, এটা সমান 0। এবারে দেখো এখান থেকে কি পাবো, এক্স মাইনাস 25 পাবো একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 30 পাবো একটা, সমান 0। তো এটা আমরা পাবো। এবারে দুটোকে আমরা আলাদাভাবে ভাগ করে নেব, একটা হচ্ছে পাবো এক্স মাইনাস 25, এটা সমান 0, আর একটা পাবো এক্স প্লাস 30, এটা সমান 0। তো এখান থেকে করলে হবে এক্স সমান 25, আর এখান থেকে করলে কত হবে, এক্স সমান মাইনাস 30, এটা। তো মাইনাস মানটা নিব না, তো এখানে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে 25টাই আমার অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো যে যেটি ধরেছিলাম সেটি এবারে অ্যান্সারে লিখে দেবো যে ট্রেনটি ঘন্টায় 25 কিমি সমবেগে
প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। এটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট 6-এর দাগে 4-এর অঙ্কটি আমরা দেখে নেব। 6-এর দাগে 4-এর অঙ্কটি কী রয়েছে, একজন ঘড়ি বিক্রেতা তা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে 6-এর দাগের 4 এখানে লিখব যে ধরি ঘড়িটি তিনি এক্স টাকায় ক্রয় করেছিলেন। হয়েছে এটা। এবারে দেখো এখানে কি বলা আছে, এখানে বলেছে দেখো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে লিখবো যে এখানে 336 টাকায় ঘড়িটি বিক্রি করায় তার শতকরা এক্স টাকা লাভ হলো। এটা এক্স টাকা লাভ হলো। এবারে অতএব দিয়ে লিখব, অতএব 100 টাকায় তার লাভ হয় কত, এক্স টাকা। 100 টাকায় লাভ হয় এক্স টাকা। বলে দিয়ে আছে এখানে যে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। ঠিক আছে, তাহলে এক্স টাকা এখানে শতকরা এক্স টাকা লাভ হলো, তাহলে 100 টাকায় তার লাভ হয় এক্স টাকা এটা। তাহলে এখানে 1 টাকায় কত হবে, 1 টাকায় তার লাভ হয় এক্স বাই 100 এত টাকা। তাহলে এক্স টাকায় করলে কত হবে, এক্স টাকায় তার লাভ হয় তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই 100। এক্স স্কোয়ার কীভাবে হলো, মানে এক্স ইন্টু এক্স এত, সেই জন্য এক্স স্কোয়ার একদম বস করে দিয়েছি এত টাকা। এবারে আমরা শর্তানুসারে করব। তো করলে কত হবে দেখো, শর্তানুসারে সমীকরণটা সাজাবো। শর্তানুসারে কত হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এখানে 100 সমান 336। এবারে এটিকে সলিউশন করতে হবে আমাকে। তো সলিউশন করলে কত হবে, এখানে হবে 100x প্লাস এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই এখানে 100 সমান 336। এবারে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার এখানে প্লাস 100x আর এখানে 33600 এত। তো এটা আমার হলো। তো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 100x মাইনাস এখানে 33600 সমান 0। তো এইটিকে এবারে কিন্তু আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ যদি আমরা করি, এখানে দেখো সাইডে আমরা ভেঙে নেব 33600। এটাকে যদি আমরা ভাঙি তাহলে শূন্যগুলো যদি তুমি বাদ দিয়ে যদি 14 তাহলে করলে কত হবে, 14 2 এখানে হবে 4 0 মানে 140। তাহলে 140 ইন্টু 240 করলে হয়ে যাবে। তাহলে 240 থেকে 140 বিয়োগ করে দিলে আমার কিন্তু এখানে 100 চলে আসবে। তাহলে এটাই করবো, এক্স স্কোয়ার প্লাস এখানে 240 মাইনাস 140 ইন্টু এক্স মাইনাস 33600 সমান 0 এটা। তো এখান থেকে করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে 240x মাইনাস এখানে 140x মাইনাস 33600 সমান 0 এটা। তো এটা আমার হলো। তো এখান থেকে এক্স যদি করি তাহলে হবে এক্স প্লাস 240 আর এখান থেকে 140 এটা করলে হবে এক্স প্লাস এখানে হবে 240 এটা সমান 0। তাহলে এইটা করলে হবে এক্স মাইনাস 140 আর এখানে হবে এক্স প্লাস এখানে হবে 240 এটা সমান 0 হয়েছে। এটা আমার হয়েছে। এবারে দেখো এখান থেকে তাহলে বার করব, তাহলে এক্স মাইনাস 140 এটা সমান 0 একবার করব, আর একবার অতএব দিয়ে করবো এক্স প্লাস 240 এটা সমান 0। তাহলে এখান থেকে করলে হবে এক্স সমান এখানে মাইনাস 240 দিয়ে সাইডে লিখে দেবো যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমার এপাশ দিকে মানটা যেটা বেরাবে এক্স সমান কত, 140। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। লিখে দেব যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য 140 টাকা।
হয়েছে এটা এত এত টাকায় সে ক্রয় করেছিলেন, এটাই হচ্ছে এখানের অ্যান্সার। তো 6 দাগের 5 অঙ্কটি কি রয়েছে দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো এটি সমীকরণটি গঠন করছি এবং ডিটেলসে এখানে সমাধান করছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তো দেখো 6 দাগের 5, দেখো এখানে সবার প্রথমে কি করব, দেখো ধরে নেব যে ধরি স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি। ঠিক আছে, তো স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি, এটা আমরা ধরে নিলাম। এবারে দেখো এখানে দুটো জিনিস হয়, সেটা ভালোভাবে আগে বুঝে নাও। একটা দেখবে স্রোতের অনুকূলে এই কথাটি, আর একটা দেখবে স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, তো এখানে দেখো দুটো জিনিস যেটা রয়েছে, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে, তখন হচ্ছে স্রোতের অনুকূলে। স্রোতের প্রতিকূলে মানে যেদিকে মানে স্রোতটা যাচ্ছে তার বিপরীত দিকে যখন নৌকাটা আসছে তখন সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, যখন স্রোতের অনুকূলে হবে তখন কিন্তু সবগুলো প্লাস হবে, এবং যখন স্রোতের প্রতিকূলে হবে তখন কিন্তু সমীকরণে এখানে মাইনাস আসবে। এই দুটো জিনিস তোমরা কিন্তু মাথায় রাখবে। এবারে দেখো অতএব দিয়ে করবো যে অতএব স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে ঘন্টায়, এখানে ঘন্টায় কত হবে x+2 এত কিমি। ঠিক আছে, এত কিমি, এটা হবে স্রোতের অনুকূলে। এবার দেখো স্রোতের প্রতিকূলে হলে কি হবে, অতএব দিয়ে লিখবো অতএব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় কত হবে x-2 এত কিমি। এটা আশা করি এত দূর পর্যন্ত বোঝা গেছে। এবারে দেখো 21 কিমি মানে যেতে সময় কতটা লাগবে সেটা অনুকূলের ক্ষেত্রে এবং প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু আমাকে আগে দেখে নিতে হবে। তো এখানে তাহলে দেখো করবো যে অতএব 21 কিমি যেতে রতন মাঝির সময় লাগে কত হবে 21/x+2 এত ঘন্টা। আচ্ছা, কিভাবে এটা আসছে আগে আমরা একটু বুঝে নেব, এইটা কিভাবে আসছে। দেখো এখানে একটু রাফ আমরা করে নিই। দেখো এখানে এই যে সবার প্রথমে যখন স্রোতের অনুকূলে কি করেছিলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত, এখানে দেখো x+2 কিমি। তাহলে দেখো এখানে 1 ঘন্টায় ওইখানে যাচ্ছে কতটা, এখানে 1 ঘন্টায় যাচ্ছে x+2 এত কিমি, এটা হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে। তুমি যদি এটাকে উল্টে এখানে লিখে দাও, এখানে যদি এটাকে আমরা উল্টে করি যে x+2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে 1/x+2 এত ঘন্টায়, তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে এখানে হবে 21/x+2 এত ঘন্টায়। তো এটাই হচ্ছে এখানে করা আছে, এখানে একদম শর্টকাটে। এরপরে এটা তাহলে 21 কিমি যেতে সময় লাগছে, এবারে ফিরে আসতে কত সময় লাগবে সেটা বার করব। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব 21 কিমি ফিরে আসতে রতন মাঝির সময় লাগে ঠিক একই রকম হবে। তাহলে 21 প্রতিকূলে যেটা আমার বেরিয়েছিল, এখানে প্রতিকূলে কত বেরিয়েছিল x-2, তো এইটা এখানে করতে হবে। তাহলে 21/x-2 এত ঘন্টায়। ঠিক আছে, তো এটা আশা করি ক্লিয়ার, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা সমীকরণটি গঠন করে সমাধানটি করব। তাই লিখব যে এখানে শর্তানুসারী
শর্তানুসারে কী হবে দেখো, এখানে দেখো টোটাল আমার বলেছে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে টোটাল আমার এখানে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে সবার প্রথমে আমার কত এসেছিল 21 ডিভাইড বাই এক্স প্লাস 2, এটা 21 কিমি পথ যেতে, প্লাস 21 ডিভাইড বাই কত হবে এক্স মাইনাস 2 এটা, আর এখানে টোটালটা হচ্ছে কত 10। তো এই হলো আমার সমীকরণ। এরপরে এটাকে আমরা সমাধান করে নেব, সমাধান করে অ্যান্সার বার করব। তো এখানে তাহলে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে 21টাকে এখানে কমন নিয়ে নেবে। 21টাকে এখানে কমন নিয়ে নিলে কী কী পড়ে থাকবে, 1 ডিভাইড বাই এক্স প্লাস 2 পড়ে থাকবে, প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2 পড়ে থাকবে। তাহলে ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। এটা হলো। এবার দেখো এখানে এক কাজ করবে, 21টাকে তোমরা সমানের ওপাশে নিয়ে গিয়ে এখন আপাতত রেখে দাও, এবং বাকিটাকে এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে এক্স প্লাস 2 আর এখানে হবে এক্স মাইনাস 2 এটা। তাহলে মানে এখানে এক্স মাইনাস 2 প্লাস এখানে এক্স প্লাস 2 এটা ডিভাইড বাই 10 বাই এখানে 21 এটা। তো এটা হলো। তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এখানে হবে 2x আর ডিভাইড বাই এখানে দেখো এটা তো সূত্রে চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 4, মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু এখানে পড়ে যাচ্ছে, সেই জন্য একদম আমরা লিখে দিয়েছি। তাহলে এখানে হবে 10 ডিভাইড বাই 21। এবারে আমরা কি করব, কণাকণি গুণ করে দেবো। কণাকণি গুণ করলে কত আসবে, এখানে গুণ করলে আসবে 10 এক্স স্কোয়ার মাইনাস এখানে 40, আর এখানে হবে 21 দুগুণে 42, আর এটা এক্স এটা। আশা করি এতদূর বোঝা গেছে। এবারে দেখো এখানে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে করলে আসবে 10 এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 42x মাইনাস 40 এটা সমান 0, এটা আমার এখানে এলো। এবার এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে কি করব দেখো, এখান থেকে আমরা যদি 2 করে কমন নিয়ে নিই তাহলে 2 কমন নিয়ে নিলে কত আসবে, এখানে আসবে 5x স্কোয়ার আর এখানে হচ্ছে 21x আর এখানে আসবে 20 এটা সমান 0। এবারে 2টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে 5x স্কোয়ার পড়ে থাকবে, আচ্ছা 21 এখানে x পড়ে থাকবে মাইনাস 20 পড়ে থাকবে, এটা সমান 0/2 মানে হচ্ছে 0 এটা। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হয় এখানে 20 এবং 5 দিয়ে আমরা এখানে 21 ভাজাবো, তাহলে 20 ইন্টু 5, তাহলে আমাকে আনতে হবে কত, এখানে আনতে হবে 21। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এটাকে ভাঙি 5 ইন্টু 4 ইন্টু 5, তাহলে আমরা যদি এরকম করি 5 5 এ 25 মাইনাস 4 করে দিই তাহলেই আমার তো এখানে 21 চলে আসবে। তাহলে এইভাবে আমরা এখানে কিন্তু করে নেব। তাহলে করলে কত আসবে, এখানে 5x স্কোয়ার মাইনাস অফ এখানে 25 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 20 সমান 0। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব 5x স্কোয়ার মাইনাস এখানে 25x প্লাস এখানে 4x মাইনাস 20 সমান 0। এবারে আমরা কমন নিব, প্রথমটা থেকে 5x কমন নিলে কত থাকবে, তাহলে x মাইনাস 5, দ্বিতীয়টা থেকে 4 কমন নিলে হবে x মাইনাস 5 এটা সমান 0। তাহলে একটাতে আসবে কত 5x প্লাস 4 আর একটাতে আসবে x মাইনাস 5 এটা সমান 0, ঠিক আছে। আচ্ছা বাকিটা এই সাইডে করে দিচ্ছি। তাহলে দেখো দুটো আমার অ্যান্সার আসবে, একটা হচ্ছে 5x প্লাস 4 সমান 0, এটাতে একটা অ্যান্সার আসবে। তাহলে এখান থেকে এটা বার করলে কত আসবে, x সমান মানে 5x সমান মাইনাস 4, বা এখান থেকে আসবে x সমান আসবে মাইনাস 4/5। আরেকটা এখানে অ্যান্সার আসবে, সেটা হচ্ছে অতএব দিয়ে x মাইনাস 5 এটা সমান 0, তাহলে এখান থেকে আসবে x সমান কত আসবে 5। তাহলে এটা আমার অ্যান্সার এলো। এবারে দেখো তাহলে আমরা কী বার করতে বলেছিল, স্থির জলে রতনমাঝি নৌকার বেগ। তাহলে স্থির জলে রতনমাঝি নৌকার বেগ কত হবে 5 কিমি পার ঘন্টা। এটা অ্যান্সারটি তোমরা লিখে দিবে, এটি এখানের অ্যান্সার বেরোবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট 6 দাগের অঙ্কটি আমরা দেখে নেব। এরপরে এখানে 6 দাগে 6 অঙ্কটি কী রয়েছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে গিয়ে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়েই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো এটি কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 6 দাগের এখানে 6, তাহলে লিখব যে ধরি বাগান পরিষ্কার করতে মহিমের x ঘন্টা সময় লাগে। মহিমের সময় লাগে কত, x ঘন্টা। এটা তাহলে মহিমের একা x ঘন্টা সময় লাগছে। তাহলে মজিদের কত সময় লাগে, অতএব দিয়ে লিখব অতএব মজিদের একা সময় লাগে কত হবে,
এর থেকে 3 ঘন্টা বেশি, তাহলে এক্স প্লাস 3 এত ঘন্টা হয়েছে এটা। এবারে তাহলে 1 ঘন্টায় কতটা পরিষ্কার করবে তাহলে আমরা দেখে নেব। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব মহিম একা 1 ঘন্টায় এখানে পরিষ্কার করে কত হবে। দেখো এখানে হচ্ছে এক্স ঘন্টা সময় লাগে টোটাল, তাহলে এখানে 1 ঘন্টায় পরিষ্কার করবে কত, 1/x এত অংশ বুঝছে। আচ্ছা এবারে মজিদ একা 1 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 1/x + 3 এত অংশ হয়েছে। এত দূর বোঝা গেছে। এবারে অতএব দিয়ে লিখব অতএব তারা একসঙ্গে 1 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 1/x + 1/x + 3 এত, ঠিক আছে, এত অংশ এটা। এবারে দেখো এত অংশ, এবারে 2 ঘন্টায় হলে কত হবে, 2 ঘন্টায় তারা পরিষ্কার করবে কত, অতএব দিয়ে লিখে দেবো যে অতএব এখানে অতএব তারা একসঙ্গে 2 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 2 × 1/x + 1/x + 3 এত অংশ। এবারে আমরা সাজিয়ে দেব, বলবো যে শর্তানুসারে কি হবে, যে 2 × 1/x + 1/x + 3 এটা সমান কত, এখানে 1। এটা হচ্ছে আমার সমীকরণটি গঠন হলো। এবারে আমরা এখানে এটির সমাধান করব। কিভাবে করব দেখো, এখানে এই দুটোর আগে লসাগু করে দিই, তাহলে x × x + 3, তাহলে এখানে হবে x + 3 + x, এটা সমান 1/2, তাহলে এখানটায় কত হবে 2x + 3 ডিভাইড বাই এখানে x² প্লাস এখানে 3x সমান এখানে 1/2 এটা। আর এখানে কণাকণি গুণ করলে কত হবে, x² + 3x, আচ্ছা এখানে হবে 4x প্লাস এখানে 6, তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে হবে x² প্লাস এখানে 3x - 4x - 6 সমান 0, এটা এরকমভাবে আসবে। এবারে এখানে এটাকে করলে কত হবে, x² হবে -x হবে -6 হবে, এটা = 0, তো এরকম আমার আসবে। এবার এখানে সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে হবে x² এখানে -3 আর 3 দুগুণে 6, তাহলে এটা 3 - 2 × x - এটা, তাহলে এখান থেকে x² - 3x প্লাস এখানে 2x - 6 = 0 এটা হয়েছে। তাহলে এখান থেকে x কমন নিলে x - 3 প্লাস এখানে 2x - 3 এটা সমান 0, তাহলে এখান থেকে হলে x + 2 এটা × x - 3 এটা সমান 0, এটা আমার আসবে। এবারে দেখো এখান থেকে তাহলে দুটো অ্যান্সার আমরা বার করব, অতএব দিয়ে অতএব x + 2 সমান 0, তাহলে এখান থেকে হবে x সমান -2 আর এখানে হচ্ছে x - 3 সমান 0, তাহলে এখানে হবে x সমান 3 এটা। এখানে লিখে দেবো সাইডে যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে অ্যান্সারটা এটাই হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব যে মহিমের সময় লাগে 3 ঘন্টা, অতএব মহিমের একা কাজটি করতে 3 ঘন্টা সময় লাগে হয়েছে, এবং মজিদের সময় লাগে কত হবে, x + 3, মানে এখানে 3 × 3 = 6 ঘন্টা, 6 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এটাই হচ্ছে এখানের অ্যান্সার। এরপরে নেক্সট 7 দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 7 দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক দুইয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এটিকে কিভাবে দেখো এখানে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে তোমরা দেখে নাও। 6 দাগের এখানে 7, দেখো আগে এখানে দুটো জিনিস ভালোভাবে বুঝে নাও। দেখো আমার 2 অঙ্কের যখন সংখ্যা হয় তখন কি হয়, একক আর দশক দুটো জিনিস থাকে না, তো সংখ্যাকে কিভাবে সাজানো হয়, 2 অঙ্কের সংখ্যাকে এখানে কিভাবে সাজানো হয়, যেমন দেখো 33,
33কে কীভাবে সাজানো হয় দেখো ভালোভাবে, এরকম সূত্রে সাজানো হয়। 10 গুণিত দশকের অঙ্ক, দেখো এটা তো এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, তাহলে 10 গুণিত দশকের অঙ্ক যুক্ত এককের অঙ্ক, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাজানোর এখানে সূত্র। দেখো এখানে করলে কত হবে, 30 যুক্ত 3 সমান 33। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিন্তু এইভাবেই সাজানো হয়। যেমন তুমি ধরে নাও 45কে দেখো এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, কিভাবে সাজানো হয়, তাহলে 10 গুণিত দশকের অঙ্ক কত, 4 যুক্ত এককের অঙ্ক, তাহলে এখানে কত হবে 40 যুক্ত এখানে 5, তাহলে হবে 45। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু 2 অঙ্কের সংখ্যাকে সাজানো হয়। এরপরে আমরা অঙ্কটি করে নেব। তাহলে লিখব যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত এক্স, এটা ধরে নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, এখানে দেখো বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এটা হবে কত হবে x+6 এটা। এবার দেখো মূল সংখ্যাটি আমরা সাজাবো, অতএব দিয়ে লিখবো অতএব মূল সংখ্যা কত হবে, দেখো 10 গুণিত দশক স্থানীয় অঙ্ক যুক্ত একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 গুণিত দশক স্থানীয় অঙ্ক কত x যুক্ত একক স্থানীয় অঙ্ক কত হবে x+6। এইভাবে আমার মূল অঙ্ক সাজানো হয় 2 অঙ্কের, আমরা আগেই উদাহরণে দেখে নিলাম। তো এটা হলো মূল অঙ্ক। এবারে এখানে বলেছে যেটি বলেছে সমীকরণটি আমরা এখানে সাজাবো, লিখব শর্তানুসারী। কি বলেছে দেখো, এখানে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক কি কি অঙ্ক আছে, এক্স আছে আর x+c, এদের গুণফল মানে x ইন্টু x+6, এদের গুণফল কি হবে, মূল অঙ্কের থেকে 12 বেশি। মূল অঙ্ক কত, এখানে যে বার করলাম 10x প্লাস এখানে x+6, এর থেকে 12 বেশি নয়, 12 কম। তো এই হলো আমার এখানের সমীকরণ। এবারে এইটিকে সমাধান করতে হবে আমাকে। তো সমাধান করলে কি হবে, দেখো গুণ করলে হবে x² প্লাস 6x, আর এদিকে হবে 10x প্লাস এখানে x+6 মাইনাস 12, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x² 6x, এখানে হবে 10 আর এখানে x মানে হচ্ছে 11x, আর এখানে হবে -6, এখানে যোগ বিয়োগ করলো। তো এই জন্য যোগ বিয়োগটা যদি বুঝতে অসুবিধা হয় একবার ভালোভাবে বুঝে নাও। দেখো 12 এবং 6 এর মধ্যে বড় কি 12, 12-র আগে কি চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস বস করানো। এবার দেখো প্লাসের সঙ্গে মাইনাসের যদি গুণ করি আমরা কি বা মাইনাস, সেই জন্য বিয়োগ করলাম, কত থেকে 12 থেকে 6 বিয়োগ করলাম, তো এটা এলো। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে এবার এলে তাহলে x² প্লাস 6x মাইনাস এখানে 11x এখানে +6 সমান 0। তো এটা এবারে তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে x² এখানে কত হবে 11 থেকে 6 বিয়োগ করে দিলে হবে এখানে হবে 5, তো -5x আর এখানে হবে 6। এখানে দেখো মাইনাসটা হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। 11 6-এর মধ্যে বড় কি 11 বড়, 11 চিহ্নটা সামনে বসলো। এরপর দেখো প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে কত আসবে, মাইনাস আসবে, সেই জন্য 11 থেকে 6 বিয়োগ করলাম 5 এলো। তো এই করে 5xটা এইভাবে আমার এলো। এবারে দেখো এখানে সিম্পল উৎপাদক রিলেশন করব, এখানে কত হবে 3 এখানে +2 ইন্টু x+6 সমান 0, এটা আর ভাঙার তো দরকার নেই, এমনি বুঝে যাচ্ছে। তো এখানে হবে তাহলে 3x - 2x + 6 এটা সমান 0। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x - 3 - 2 এখানে x - 3 এটা সমান 0। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে করলে x - 3 আর এখানে x - 2 এটা সমান 0। তো অতএব তাহলে x - 3 এটা সমান 0, তাহলে x সমান কত হবে 3, আর আরেকটা হবে x - 2 সমান 0, তাহলে এখান থেকে হবে x সমান 2। এখানে দেখো অ্যান্সার বার করার সময় কিন্তু দুটো আলাদা আলাদা রকমের জিনিস হবে। এখানে দেখো দুটোই কিন্তু পজিটিভ বেরিয়েছে, এই জায়গাটা ভালোভাবে কিন্তু বোঝার জায়গা। দেখো এখানে কিন্তু দুবার করে অ্যান্সার বেরোবে। দেখো লিখবো যখন x সমান 3, যখন x সমান 3 তখন এক রকমের অ্যান্সার বেরোবে। তাহলে তখন কি হবে, তখন দশক স্থানীয় অঙ্ক কত হবে, তখন দশক স্থানীয় অঙ্ক হবে 3 এবং একক স্থানীয় অঙ্ক হবে কত, তখন হবে এখানে কত আছে x+6 মানে 3 + 6 মানে তখন হবে 9। আরেকবার দেখো যখন লিখবো যখন x সমান 2 তখন কি হবে, তখন অতএব দিয়ে লিখবো দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কত হবে 2, তাহলে তখন এবারে একক স্থানীয় অঙ্ক বার করবো। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব একক স্থানীয় অঙ্ক
কত হবে 2 + 6 মানে এখানে হবে 8। তাহলে এটা কিন্তু দু রকম এরকম অ্যান্সারটি বার করতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট এখানে 6-এর দাগের 8-এর অঙ্কটি আমরা করে নেব। 6-এর দাগের 8-এর অঙ্কটি কি রয়েছে দেখো, 45 কিমি দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো অঙ্কটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। 6-এর দাগের 8, তাহলে এখানে দেখো ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে, ধরি রাস্তাটি x মিটার চওড়া। দেখো তোমরা একটা কথা বলছি, হাতের লেখাটা আমার একটু হয়তো খারাপ, তো একটু কষ্ট করে বুঝে নেবে। আর আমি চেষ্টা করবো অঙ্কগুলি খুব ভালোভাবে বোঝানোর, যাতে তোমাদের একবার করলে হয়ে যায়। কিন্তু হাতের লেখাটা একটু খারাপ, ওটা একটু সহ্য করে নিও। তো এবারে দেখো এখানে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য বার করবো, প্রস্থ বার করবো। অতএব দিয়ে লিখবো, অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে দেখো 45 আর প্লাস এখানে 2x, এটা ঠিক আছে। মানে রাস্তাটা চওড়া হচ্ছে x, এখানে ছবি এঁকে না বুঝালে বুঝতে পারবে না তোমরা। এই হচ্ছে আয়তক্ষেত্রাকার একটা মাঠ, এর চারপাশে হচ্ছে এরকম চওড়া রাস্তা আছে, এরকমভাবে চওড়া রাস্তা। রাস্তাটা চওড়া কিন্তু এখানে কত বলে দেওয়া আছে, রাস্তাটি চওড়া এখানে বলেছি, মানে আমরা ধরে নিয়েছি x মিটার চওড়া। এবং এর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে এখানে দেওয়া আছে 45, আর প্রস্থ দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, প্রস্থটা দিয়ে আছে 40। এবার দেখো যখন খেলার মাঠের দৈর্ঘ্য বার করবো রাস্তা সহ, তখন দৈর্ঘ্যটা এখানে তো 45 আছে, এবং এদিকে একটা x আর এদিকের একটা x, দুটো x যোগ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে 45 + 2x এত মিটার। এবং প্রস্থ বার করার সময় একই হবে, এবং প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে দেখো এখানে যখন প্রস্থ করছি তখন 40, এবং এই দিকের একটা x যোগ হবে, তাহলে হবে 40 প্লাস এখানে 2x এত মিটার, এটা ঠিক আছে, এত মিটার। এবার এই যদি ক্ষেত্রফল আমরা বার করি তাহলে কত হবে, অতএব দিয়ে লিখবো, অতএব রাস্তা সহ আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাহলে 45 + 2x ইন্টু 40 + 2x এত বর্গ মিটার হয়েছে। এখানে যেহেতু এককটা মিটারই আছে। এবারে দেখো রাস্তা বাদে সব কিছু বার করবো। রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ তো দিয়ে আছে, একদম ডাইরেক্ট বার করে নিচ্ছি ক্ষেত্রফল। এখানে লিখবো রাস্তা বাদে খেলার মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য দিয়ে আছে এখানে 45 ইন্টু এটা হচ্ছে 40 এত বর্গ মিটার। এবারে আমরা সমীকরণটি সাজাবো। তো এখানে করব শর্তানুসারী কত হবে, এখানে যেরকমভাবে বলেছে সেরকমভাবে আমরা সাজাই। তাহলে 45 + 2x ইন্টু 40 + 2x, এটা মাইনাস এখানে 45 ইন্টু 40, এটা সমান 450, এটা। এবার এখানে এটিকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে দেখো ক্যালকুলেশন যদি আমরা করি 45 ইন্টু 40 মানে 1800 যুক্ত এখানে 90x, এখানে 80x প্লাস এখানে 4x² মাইনাস এখানে 1800 মাইনাস এখানে 450, দিয়ে চলে এলাম 450 এখানে 0, এটা। এবার এখানে দেখো সিম্পল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 4x², আচ্ছা এখানে এটা বিয়োগ করলে কত আসবে, এখানে বিয়োগ মানে না যোগ করতে হবে, যোগ করলে আসবে 170x, আর এখানে এটা 1800 কেটে যাবে মাইনাস 450, এটা সমান 0। এখান থেকে দেখো কমন নিয়ে যদি আমরা কমাতে চাই, কমন নিয়ে কমালে 2 কমন নিয়ে নেবো, তাহলে 2 কমন নিলে হবে 2x² প্লাস 85x মাইনাস 450 নয়, 2 কমন নিলে কমবে 225, এটা সমান 0/2 মানে 0। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা সমাধানটি করব। সমাধান করলে কীরকম আসবে দেখো, এখানে আসবে 2x² প্লাস এখানে 90x মাইনাস 5x,
এটা -225 সমান 0। তো এখান থেকে যদি আমরা কমন নিই, কমন নিলে হবে 2x x প্লাস 45 -5 কমন নিব, তাহলে হবে x প্লাস 45 এটা সমান 0। তো এটা আমার আসবে, এখান থেকে আসবে তাহলে 2x - 5 আর এটা আসবে x প্লাস 45 এটা সমান 0। তাহলে এখান থেকে দুটো অ্যান্সার আমাদের বেরোবে, একটা হচ্ছে 2x - 5 সমান 0, তাহলে এখান থেকে আসবে x সমান 5/2, আর একটা আসবে x প্লাস 45 এটা সমান 0, তাহলে এখান থেকে আসবে x সমান -45 এটা। তো মাইনাসটা নিব না, আমরা শুধু প্লাসটা নিব। প্লাসটা এখানে যদি আচ্ছা এটাকে করে দিলে দশমিকে করে দিলে কত হবে 2.5, তাহলে অতএব দিয়ে তাহলে অ্যান্সারটি লিখে দেবো রাস্তাটি 2.5 মিটার চওড়া। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ডেটে এখানে কষে দেখি 1.2 এর অঙ্কগুলি আমরা শুরু করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।